এই কাহিনী শুধু ধর্মীয় বিশ্বাসের নয়, বরং ঐক্য, সাহস ও আত্মবলিদানের প্রতিরূপ। যে রীতি একসময় প্রকৃতির কৃপা লাভের আশায় শুরু হয়েছিল, তা আজ বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। নমস্কার সকলকে। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বহুকাল আগের কথা, বঙ্গদেশের এক প্রত্যন্ত গ্রাম শিবনগর। চারিদিকে সবুজ ফসলের ক্ষেত, মাঝ দিয়ে বয়ে যাওয়া সরু নদী, আর কৃষকদের সারা বছরের সুখ দুঃখে গড়ে ওঠা এক শান্তিপূর্ণ গ্রাম। কিন্তু একবার প্রকৃতির অভিশাপে পুরো গ্রাম জুড়ে নেমে এলো ভয়ানক খরা। মাঠের ফসল পুড়ে গেল, নদীর জল শুকিয়ে গেল, আর মানুষের মুখে অন্ন জোটাও কঠিন হয়ে পড়ল। গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি বৃদ্ধ সুধারাম কাপা গলায় বললেন, এটি নিশ্চয়ই ঈশ্বরের ক্রোধ। আমরা যদি তাকে সন্তুষ্ট করতে না পারি, তাহলে এই দুর্ভোগ চলতেই থাকবে। ঠিক সেই মুহূর্তে গ্রামে প্রবেশ করলেন এক সন্ন্যাসী, নাম ধর্মদাস। তার গায়ের রং তামাটে, লম্বা জটা, চোখে মুখে এক অপার্থিব দীপ্তি। তিনি আসার সঙ্গে সঙ্গে সকলে তার চরণে প্রণাম করল। ধর্মদাস মৃদু হেসে বললেন, আমি জানি তোমাদের দুঃখের কথা, তবে মনে রেখো, প্রকৃতির ক্রোধ প্রশমিত করতে হলে আত্মত্যাগ দরকার। তোমরা প্রস্তুত হও। গ্রামের তরুণ ভোলানাথ, যিনি ছিলেন সবচেয়ে সাহসী, দৃঢ় কণ্ঠে বললেন, আমরা যা করতে হয় করব, আপনি আমাদের পথ দেখান। ধর্মদাস বললেন, তোমাদের ধর্ম ঠাকুরের পূজা করতে হবে। গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল, তারা ধর্ম ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য গ্রামের শিব মন্দিরেই তার পুজো করবেন। ধর্মদাস গ্রামবাসীদের জানালেন, ধর্ম ঠাকুরকে সন্তুষ্ট করতে চাইলে তাকে এক বিশেষ পূজা দিতে হবে, চড়ক পূজা। এতে শুধু ফুল ধূপ জ্বালালে হবে না, বরং নিজেদের কষ্ট দিয়ে প্রমাণ করতে হবে যে তোমরা ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার যোগ্য। এরপরই শুরু হলো চড়ক পুজোর প্রস্তুতি। গ্রামবাসীরা মিলে বনের গভীরে গিয়ে বড় বড় গাছ কেটে আনলো। কাঠ দিয়ে তৈরি করা হলো বিশাল এক চক্রাকৃতি চড়ক গাছ। তার উপরে শক্ত দড়ি লাগানো হলো, যাতে ভক্তরা শরীরে বড়শি গেঁথে ঝুলে থাকতে পারেন। চৈত্র মাসের শেষ রাতে গ্রামের সবাই উপবাস রাখল। ধর্মদাস নির্দেশ দিলেন, আগামীকাল সূর্যোদয়ের আগে নদীতে গিয়ে স্নান করবে, তারপর নিজের শরীরে হলুদ মাখবে। মনে রাখবে, এটি শুধু শারীরিক কষ্ট নয়, আত্মশুদ্ধির একটি পথ। পরদিন ভোরে চৈত্র সংক্রান্তির দিন মন্দির প্রাঙ্গণে বিশাল আয়োজন করা হলো। সবাই নতুন কাপড় পরে মন্দিরে এলো। ঢাকঢোল বাজতে লাগলো, আর নারীরা উলুধ্বনি দিতে লাগলো। তারপর এলো সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভোলানাথ সহ আরও 3 জন সাহসী যুবক, গোকুল, রমেশ ও হরিধন, শরীরে বড়শি গাঁথার জন্য প্রস্তুত হলো। পুরোহিত প্রথমে তাদের কপালে চন্দন ও গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করলেন। তারপর বিশেষ এক মন্ত্র উচ্চারণ করে ধর্মদাস তাদের পিঠে লোহার বড়শি বসিয়ে দিলেন। যন্ত্রণা ভয়ানক, কিন্তু তারা কাঁপল না। এরপর তারা একে একে দড়ির সঙ্গে বাঁধা হয়ে চড়কের ওপরে উঠল। চক্র ঘুরতে লাগলো, আর ভক্তরা শূন্যে ঝুলে ধর্ম ঠাকুরের নামে জয়ধ্বনি দিতে লাগলো। জয় ধর্ম ঠাকুর, জয় চড়কনাথ। চারিদিকে বিস্ময়। কেউ কেউ চোখ বন্ধ করে কাঁদছে, কেউ বিশ্বাসই করতে পারছে না যে এত কষ্টের পরেও যুবকরা প্রাণে বেঁচে আছে। ঠিক তখনই আকাশে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। এতদিন ধরে যেখানে শুধু তপ্ত রোদ ছিল, সেখানে হঠাৎ করেই কালো মেঘ জমতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যেই
বজ্রপাতের শব্দ শোনা গেল। ধর্মদাস মুচকি হেসে বললেন, তোমাদের ত্যাগ বৃথা যাবে না। ধর্মঠাকুর প্রসন্ন হয়েছেন। এরপরই আকাশ ফুঁড়ে নেমে এলো মুষলধারে বৃষ্টি। তৃষ্ণার্ত মাটি বৃষ্টির ধারায় সিক্ত হলো। প্রখর গরমে ফুটি ফাটা জমিতে প্রাণ ফিরে এলো। সবাই আনন্দে ভাসল। এ যে অলৌকিক আশীর্বাদ! ভোলানাথ, গোকুল, রমেশ ও হরিধনকে চড়ক থেকে নামিয়ে আনা হলো। তাদের শরীরে যন্ত্রণা থাকলেও মুখে ছিল এক অপার্থিব তৃপ্তি। তারা জানত তাদের ত্যাগের ফলে গ্রামের সকলেই রক্ষা পেল। এদিকে সবাই যখন আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছে, তখন সবার অলক্ষ্যে সাধু ধর্মদাস সেই স্থান ছেড়ে বেরিয়ে এলেন এবং ধীরে ধীরে গ্রামের সীমানা ছাড়িয়ে এগিয়ে চললেন অন্য কোথাও, অন্য কোনোখানে, হয়তো অন্য কোনো খরা কবলিত স্থানের উদ্দেশ্যে। এরপর থেকে প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিন ধর্মঠাকুরের কৃপা লাভের জন্য এই চড়ক পূজা শুরু করা হয়, যা আজও বাংলার এক অন্যতম ঐতিহ্য হয়ে রয়েছে। জয় ধর্মঠাকুর।